হয়তো আপনাদেরকে মানুষ আরেকবার দেখবে, তারপরে যদি না পারেন না, তাহলে ওই যে আপনাদেরও সালাম দিয়ে বাংলাদেশের জনগণের রাস্তা ঠিক করে নেবে। কিন্তু তারপরেও ওই যে আপনাদের উপরে ভরসা করবে না। আমি শুনছি যেটা, যে আপনারা এখন আতাত করে চলতেছেন, জামাত বিএনপি আপনারা আতাত করে চলতেছেন একজন আরেকজনকে। আসলে কি, মানে আমি জবের এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন জব করছি, আমরা তখন যখন স্যারদের সাথে কোনো কিছু করতে চাইতাম বা মিলাইতে চাইতাম বা ওনাদের সাথে মিলের অমিল হইতো, তখন আমরা ওই যে ক্রস কথা বলতাম। ক্রস কথার মানে হচ্ছে যে মানে এইটা দিয়ে ওইটা, ওইটা দিয়ে ওইটা, তারপর আরেকটু মজা করতাম, মানে একটু একটু রাগ হইতো, রাগারাগি অ্যাটসেট্রা, এগুলো দিয়ে আমরা জিনিসটাকে চাইতাম যে আমরা আউটপুটটা বের করে আনি। জামাত, আপনারা কি সেই আউটপুটটা কোনো কৌশলে বের করে আনতে পারতেছেন? আপনারা বুঝেন নাই না যে বিএনপি এরকম করবে, আপনারা বুঝতে পারেন নাই। বলতেছেন যে আমরা যদি জানতাম, হায় রে, আমি বলছিলাম যে যে বাসটা চোখ খাইয়ে উঠবে না, সেই বাসটার ওই যে মাটির থেকে মোটাও হয়ে উঠে, যেটা অনেক বড় হবে বাসটা। আপনারা দেখা বুঝেন নাই ওদের কথাবার্তা, ওরা অনেক 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 হিন্স দিচ্ছে আপনাদেরকে, নোট অফ ডিসেন্ট দিয়ে অনেক হিন্স দিচ্ছে। এনসিপির নাহিদরা নাকি বলছিল যে গণভোটটা আগে হোক, জামাত বলছিল এনসিপি বাধা দিচ্ছে। এনসিপি তো আরেক বড় পণ্ডিত, এনসিপির চেয়ে পণ্ডিত আর কেউ আসছে নাকি এই দেশে, পুরো দলটাকে যদি বলতে যায়। এই জন্য এই পণ্ডিতের জন্য আজকে, এই ওদের পণ্ডিতের জন্য আজকে মনে করেন যে এই যে দলটা আজকে এই অবস্থা হয়েছে। তারপরে এখন আস্তে আস্তে আবার গুছাই উঠতেছেন, নারীরা চলে গেল দলটা থেকে। মানে আজকে তো ভাই আপনারা ক্ষমতায় আসার কথা ছিল নেপালের মতো, জেনজির মতো। আপনাদের মানে জেনজির মানে এই ঘটনাগুলো তো ঘটাইছে এই জেনজি। তাহলে আপনারাই তো ক্ষমতায় এসে বসার কথা ছিল আজকে, তাই না? নেপালের প্রধানমন্ত্রীর মতো, বালেন্দ্র শাহর মতো, মানে যে নাকি একজন র্যাপার সিঙ্গার, যাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে একজন ডিজে। মানে ওই যে বললাম না যে আমাদের অধিকার আপনারা আদায় করে দিবেন। ওই যে আজকে ৩৫ বছর হয়ে গেছে, আজকে ৩৫ বছর পরে একজন ছেলে প্রধানমন্ত্রী পাইছে বাংলাদেশ। এর আগে তো মহিলাদের আমি একটা জায়গায় বলি যে মহিলার সাথে ঝগড়া করা কঠিন, বাট পুরুষ মানুষের সাথে ঝগড়া করা সহজ। আপনি ৩৫ বছর পর একজন পুরুষ মানুষ আসছে। এবারের প্রধানমন্ত্রীটারও আপনারা কি করতেছেন? মিডিয়ার কথা বলতেছি, জামাতের কথা বাদ দিলাম, মিডিয়ার কথা বলতেছি, মানে তেলাইতে তেলাইতে মন্ত্রীদের কথা বলতেছি, উপমন্ত্রীদের কথা বলতেছি। মানে এহসানুল হক, মানে শিক্ষামন্ত্রী যিনি আসছেন মিলন শাহ, উনি দেখেন কি করতেছে। মানে জাইমা রহমানদের পর্যন্ত মনে করেন উনি ছাড়তেছে না, মনে করেন যে আপনার তেলানোর জন্য। মানে আমাদের মাথা হেড হয়ে যায় আর কি, বুঝছেন? আপনাদের এই সমস্ত কথাবার্তা শুনলে সারা বাংলাদেশ আপনাদের নিয়ে ট্রল করতেছে, তারপর আপনারা বুঝেন না। আপনারা কি ক্ষমতায় গিয়ে চেয়ারে গিয়ে বসলে কি মানে নিজেদেরকে কি ওইরকম ফিলিংসই মনে হয়? মানে ওইরকম ফিলিংস ওলা লুকই মনে হয় আপনাদের? আপনারা শুনেন, যারা সরকার চালাচ্ছেন তারা গরম তাওয়ার উপরে বসে সরকার চালাচ্ছেন, এটা কি বুঝেন?